সম্মানিত উপস্থিতি, আমার সময় সংকীর্ণ। আমাদের মাহফিলের আজকের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আলোচক, আপনাদের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা মুফতি মাওলানা আমির হামজা কুষ্টিয়া হুজুর রাস্তার মধ্যে আছেন। আমাদের মাঝখানে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা হুজুরের মুখ থেকে সুন্দর কোরআন এবং হাদিসের জ্ঞান গর্ভ আলোচনা শুনবো এবং আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, আমাদের রাসূল কোনো যেমন তেমন মানুষ নয়, কোনো ছোটখাটো মানুষ নয়। আমাদের রাসূল হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। তিনি কোনো পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী। কথা বলেন ঠিক কি না? আমাদের রাসূলের পর কি কোনো নবী আর দুনিয়াতে আসবে? কোনো নবী আর দুনিয়াতে আসবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, মুহাম্মদ যেমন তেমন কোন মানুষ নয়। আমাদেরকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যেন আমরাও আল্লাহর রাসূলকে মহব্বত করতে পারি। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আল্লাহর রাসূল উম্মতকে কত মহব্বত করেন। আমরা উম্মতকে মহব্বত করে কতটা, এটা শোনার আগে আমরা নিজেরা প্রস্তুতি নেব যেন আমরা আল্লাহর রাসূলকে মহব্বত করতে পারি। পারা যাবে না ইনশাআল্লাহ? সকলে চিৎকার মেরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রকমের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। যেমন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী ও রাসূল প্রেরিত করেছেন। বিভিন্ন রকমের নবীর, প্রত্যেকটা নবীর একটা একটা করে উপাধি আছে, আছে না নাই? আমাদের নবীর একটা উপাধি হলো হাবিবুল্লাহ। আরেকজন নবী আছে ইব্রাহিম, তার উপাধি হচ্ছে খলিলুল্লাহ। এইরকম করে প্রত্যেকটা নবীর একটা না একটা উপাধি রয়েছে। কোন নবীর উপাধি দেখবেন সাফিউল্লাহ। প্রত্যেকটা নবীর একটা না একটা উপাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে নবীকে প্রেরিত করেছেন। কিন্তু আমরা এমন একজন রাসূল পেয়েছি, এমন একজন নেতা পেয়েছি যার উপাধি হলো হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হাবিবুল্লাহ এমন একজন রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যত নবী দুনিয়াতে পাঠিয়েছি আদম থেকে শুরু করে নিয়ে সকল নবী আমি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর আমি এমন একজন নবীকে শেষ পর্যায়ে পাঠিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ নিজেই কাজ করি। আল্লাহু আকবার।